আপনি কি একজন উদ্যোক্তা প্রতিদিন ২০, ৩০, ৫০টা মেসেজ পাচ্ছেন কিন্তু আপনার সেলস 0? আপনি কি হতাশ হয়ে যাচ্ছেন? আপনাকে অনেক মানুষ মেসেজ দিচ্ছে কিন্তু দিন শেষে আপনার সেলস বা রেজাল্ট কোনো কিছুই পাচ্ছেন না? অনেকেই ভাবেন আপনার প্রোডাক্ট বা টার্গেটেড অডিয়েন্স হয়তোবা ঠিক হচ্ছে না। কিন্তু এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। আপনার প্রত্যেকটি কাস্টমারই কিন্তু হট অডিয়েন্স না। এখানে ওয়ার্ম এবং কোল্ড অডিয়েন্স আছে, সেগুলোকে আপনার কাস্টমারে কনভার্ট করার জন্য কিছু সময় প্রয়োজন। মনে রাখবেন, আপনার ১,০০০ জন অডিয়েন্সের মধ্যে সবাই কিন্তু আপনার প্রোডাক্টটি কিনতে প্রস্তুত নয়। সেখান থেকে আপনি হয়তোবা ১০ জনকে সেল জেনারেট করতে পারবেন। বাকি ৯৯০ জন যে ছিল তারা কিন্তু আপনার কোল্ড এবং ওয়ার্ম অডিয়েন্স ছিল। তারা যখন আপনাকে ১ম বার দেখে তারা কিন্তু আপনাকে চিনে না বা আপনাকে রিকগনাইজ করতে পারে না। তাদের কাছে আপনার ব্র্যান্ড এবং আপনাকে পরিচিত করার জন্য কনসিস্টেন্টলি কন্টেন্ট ড্রিভেন মার্কেটিং চালাতে হবে। তাদের সামনে যদি আপনি প্রতিনিয়ত আপনার ব্র্যান্ডটাকে শোপিস করেন তাহলে তারা পরিচিত হবে ব্র্যান্ডের সাথে এবং পরবর্তীতে সেখান থেকে ক্লায়েন্টে কনভার্ট হওয়ার একটা চান্স থাকে। কনভার্সন ফানেলের ৪টি ধাপ। এই ৪টি ধাপ পেরিয়ে তারপরে একজন কাস্টমার সে পারচেসের যে ডিসিশন গুলো আছে সেগুলো মেক করতে পারে। অ্যাওয়ারনেস: প্রথমবার যখন মানুষ আপনার অ্যাড দেখে তখন মানুষ আপনার ব্র্যান্ড সম্পর্কে প্রথমে জানতে পারে। ইমপ্রেশন: দ্বিতীয়বার যখন আপনার কোনো ব্র্যান্ড বা আপনার কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনার অডিয়েন্স জানতে পারে, তার একটা গুড ইমপ্রেশন তৈরি হয় আপনার প্রোডাক্টের প্রতি। ডিজায়ার: তৃতীয়বার আপনার পণ্যটি যখন তাদের সামনে শোপিস হয় তখন তারা কেনার জন্য অতি আগ্রহী হয়ে ওঠে। কিন্তু মনে রাখবেন, এই অবস্থান থেকেও কাস্টমার কনভার্ট হয়ে অন্য ব্র্যান্ডের কাছে চলে যেতে পারে। কারণ গিয়ে আপনার থেকে অন্য ব্র্যান্ডের অ্যাট্রাকটিভ ডিজাইনিং এবং ক্রিয়েটিভ যদি ভালো হয় এবং তাদের উপস্থাপনা যদি ভালো হয়ে থাকে তাহলে আপনার ক্লায়েন্ট এই পর্যায় থেকে কনভার্ট হয়ে অন্য ব্র্যান্ডের বা অন্য প্রোডাক্টের পণ্য পারচেস করতে পারে। চতুর্থবার দেখার পরে একজন ক্রেতা সাধারণত অ্যাকশনটি নেওয়ার জন্য পরিপূর্ণ রেডি হয়। কারণ সে বিগত যে ৩টি স্টেপ ছিল সেগুলো সে ফলো করে ৪ নাম্বার স্টেপে চলে এসেছে এবং ফাইনালি সে প্রোডাক্টটা পারচেস করতে পারে। সফল হওয়ার কৌশল: যাতে আপনি একজন কাস্টমারকে কনভার্ট করে ফেলেছেন, অলরেডি আপনার প্রোডাক্টটি তার কাছে সেল করে ফেলেছেন। এর পরবর্তীতে আপনার কাজ হলো আপনার ব্র্যান্ডকে তার সামনে সবসময় উপস্থাপন করা। তা না হলে আপনার যেই অডিয়েন্স বা কাস্টমার আপনি গেইন করেছিলেন সেটি অন্য ব্র্যান্ডের কাছে চলে যেতে পারে। আপনি যখন অ্যাডস বন্ধ করে দিবেন বা অনলাইনে মার্কেটিং বন্ধ করে দিবেন তখন আপনি অনলাইন থেকে হারিয়ে যাবেন এবং আপনার অডিয়েন্স বা কাস্টমার আপনাকে ভুলে যাবে। নিয়মিত পোস্ট করার চেষ্টা করুন। প্রতিদিন ২টা থেকে ৩টা, মিনিমাম ২টা করে পোস্ট ডেইলি পোস্ট করলে আপনার পেজের এঙ্গেজমেন্ট এবং রিচ কনসিস্টেন্টলি থাকবে। এটা আপনার পেজের জন্য একটি গুড সাইন। ধীরে ধীরে শুরু করুন। বিজ্ঞাপনের পিছনে একেবারে সব টাকা ইনভেস্ট না করে অল্প অল্প করে সেটা লং টার্মের জন্য যদি সাস্টেন করাতে পারেন সেটা আপনার বিজনেসের জন্য খুবই ভালো কাজ করবে। ব্যবসা রাতারাতি সফল হয় না। একটি ব্র্যান্ড বিল্ড করতে অনেক সময় এবং অনেক পরিশ্রম করতে হয়। আপনার কাজের প্রতি যদি আগ্রহ, ডেডিকেশন থাকে এবং আপনি যদি আপনার পেজে ঠিকমতো সময় দেন তাহলে আপনি একদিন ৬ মাস বা ১ বছরের মধ্যে আপনি সাকসেসফুল একজন বিজনেসম্যান হয়ে উঠতে পারবেন। আমরা ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন সার্ভিস এবং বিজনেস হ্যাক নিয়ে, গ্রোথ নিয়ে কাজ করে থাকি। এরকম কোনো পরামর্শ এবং কনসালটেন্সি যদি প্রয়োজন হয় তাহলে গ্রোথ ডিজিটাল সার্ভিসের সাথে যোগাযোগ করতে পারেন।